الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وقال رسول الله صلى الله عليه وسلم الخمر أم الفواحش وأكبر الكبائر من شربها وقع على أمه وخالته وعمته أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم الله رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলগণের মধ্যে নবীগণের মধ্যে সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত চলার জন্য আগত মানুষদের যা কিছু দরকার সব কিছু রব্বুল আলামিন এই কোরআনে পাক অর্থাৎ ইসলামী শরিয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কোনটা মানুষের জন্য কল্যাণকর, কোনটা মানুষের জন্য ক্ষতিকর, এই বিষয়টি আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যাতে করে মানুষেরা ক্ষতিকর বিষয়গুলোকে পরিহার করে তাদের জন্য যেগুলো ভালো, কল্যাণকর, লাভজনক সেগুলো গ্রহণ করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যেন তাহারা সাফল্যমণ্ডিত হতে পারে। এজন্য রব্বুল আলামিন কিছু জিনিসকে হালাল আর কিছু জিনিসকে হারাম করেছেন। নিষিদ্ধ প্রত্যেকটা জিনিসের মধ্যে এক একটি কারণ বর্ণনা করা হয়েছে। যতগুলো নিষেধের বিষয়ে পবিত্র কুরআনে কারীমের মধ্যে আয়াত এসেছে, তার মধ্যে একটি নিষিদ্ধ বিষয়ের নাম হচ্ছে মাদক। একটি বিষয়ের নাম হলো মাদক এবং জুয়া। এই মাদক এবং জুয়া সম্পর্কে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে মাদক এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সেটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মানুষেরা আপনার কাছে মাদক এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে, জানতে চাইবে, জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, যখন আপনার কাছে মানুষেরা জিজ্ঞাসা করবে তখন আপনি তাদেরকে বলে দেন এই মাদক এবং জুয়া উভয়টার মধ্যে বড় অপরাধ, বড় গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, গুনাহ আছে, আবার মানুষের জন্য কিছু লাভও আছে, উপকারও আছে। এই ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন। এখানে গুনাহের যে বিষয়টা সেটা তো আমাদের সামনে ক্লিয়ার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, যে শয়তান তোমাদেরকে চায় এই মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা বৃদ্ধি করার জন্য, মারামারি, কাটাকাটি, ঝগড়া সৃষ্টি করার জন্য। এরপরে তোমাদেরকে নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে, কল্যাণকর কাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায় এই মাদক এবং জুয়ার মাধ্যমে। অর্থাৎ এই কাজগুলো অবশ্যই খারাপ, এটা হলো গুনাহের কাজ। এরপরে ওয়া মানাফিউ লিন-নাস, মাদকের মধ্যে, জুয়ার মধ্যে মানুষের জন্য কিছু উপকারও আছে। আল্লাহ তা বলেছেন, এটা তো এর সত্যতা আছে না? যেমন একজন মাদক বিক্রেতা, সে কয়েক বছর আগে রাস্তার ধারের ছোট্ট একটা টং দোকানের মধ্যে পান বিক্রি করত। কিন্তু যখনই সে মাদক বিক্রি করা শুরু করলো, সে আস্তে আস্তে ওই টং দোকান থেকে আজকে সমাজের মধ্যে প্রভাবশালী টাকাওয়ালা মানুষ হয়ে গিয়েছে। আছে না এমন? একটা সময় খাবার পেত না, কিন্তু মাদক কারবারির সাথে জড়িত হওয়ার পর থেকে তার খাবার সে নিজে খায়, তার ফ্যামিলি খায়, আশেপাশের আরো অনেক মানুষও তার খাবার খায়। তাহলে উপকার আছে না নাই? কিছু উপকারের কথা বলা হয়েছে। আবার জুয়া, জুয়া খেলতে খেলতে একজন মানুষ একেবারে গরিব থেকেও কখনো কখনো জুয়ার টাকা প্রত্যেক দিন জিততে জিততে একটা সময় সে একেবারে গরিব থেকে বড়লোক হয়ে যায়। এই যে উপকারের কথা আল্লাহ তাআলা বললেন, যে এর মধ্যে গুনাহও আছে, অপরাধও আছে, আবার উপকারও আছে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে জেনে রাখো যে তাদের এই জুয়া এবং মদের মধ্যে যেই কল্যাণ রয়েছে, উপকার রয়েছে, ফায়দা রয়েছে, এই ফায়দা থেকে এর গুনাহ অনেক বড়, বেশি, অনেক বড়। অর্থাৎ একজন মানুষ যতই টাকার মালিক হোক না কেন, যতই সম্পদের মালিক হোক না কেন, সেটা মদের মাধ্যমে, মাদকের মাধ্যমে হতে পারে, জুয়ার মাধ্যমে হতে পারে, কিন্তু একজন মানুষ সে যখন মাদক আসক্ত হয়ে একেবারেই মাতাল হয়ে যাবে, তখন সে কাকে মারবে আর কার সাথে গ্যাঞ্জাম করবে, তার এই টাকাও তাকে রক্ষা করতে পারবে না। গুনাহ তো আছে, এটা বাস্তবিক একটা বিষয় বললাম। তাহলে এর
গুনাহ তার ফায়দার চাইতে, উপকারের চাইতে বড় বড় গুনাহ। সুতরাং তোমরা এই মাদক এবং জুয়া থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় মাদক সংক্রান্ত কিছু আলোচনা করেছিলাম। আজকের জুমায়ও ইনশাআল্লাহ মাদক সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মাদক এমন একটি বিষয়, এই মাদক সেবী শুধুমাত্র নিজে ধ্বংস হয় না, শুধুমাত্র নিজেকে শেষ করে দেয় না, বরং মাদক সেবী সে নিজেকে শেষ করে দেয়, ধ্বংস করে, নিজের ফ্যামিলিকে ধ্বংস করে, নিজের সমাজকে ধ্বংস করে, নিজের রাষ্ট্রকে সে ধ্বংস করে ফেলে। এই মাদক সেবী সে শারীরিকভাবে দিন দিন অসুস্থ হয়ে যায়। তার কিডনি, তার ফুসফুস, তার লিভার, তার শারীরিক রোগ বৃদ্ধি দিন এমন আকার ধারণ করে যে আকার ধারণ করলে তাকে এই মাদক মৃত্যু পর্যন্ত ঠেলে দেয়। এরপরে মাদকের কারণে তার ফ্যামিলিও দুশ্চিন্তায় থাকতে থাকতে তারা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যায়। মাদকের সাথে যারা রিলেটেড থাকে, মাদক আসক্ত যারা থাকে, তাদের ইহকালীনও ক্ষতি রয়েছে, তাদের পরকালীনও ক্ষতি রয়েছে। ইহকালীন ক্ষতি এবং পরকালীন ক্ষতি। এবং মাদক আসক্তি ব্যক্তি যদি ভালো হতে চায় তাহলে তার কি কর্তব্য, আর সামাজিকভাবে যদি তাকে ভালো করতে হয় তাহলে আমাদের সকলের কি দায়িত্ব, কর্তব্য, এ বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মাদক দ্রব্যের ইহকালীন ক্ষতিসমূহ। এক নম্বরে, মাদক দ্রব্য ভ্রষ্টতার লক্ষণ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মাদক গ্রহণ করে ওই ব্যক্তিটা ভ্রষ্ট, ওই ব্যক্তিটা পথভ্রষ্ট হিসাবে আল্লাহর কাছে চিহ্নিত হয়ে যায়। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটি দীর্ঘ হাদিস এসেছে। বুখারী শরীফের 3394 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই রজনীতে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, আমাকে যেই রজনীতে মেরাজের সফর করানো হলো, মেরাজের সফরে আমি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলাম। অর্থাৎ আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পেলাম। তিনি কেমন ছিলেন, তার শারীরিক গঠন, তিনি হালকা পাতলা গড়নের ছিলেন এবং তিনি তার চুলগুলো কুকরানো ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে একজন শানুয়া গোত্রের মানুষ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও এই রজনীতে দেখা হয়েছিল। তার শারীরিক গঠন ছিল, তিনি মধ্যম দেহের অধিকারী, একেবারে মোটাও না, একেবারে চিকনও না। তিনি লাল বর্ণের চেহারার অধিকারী ছিলেন। কেমন যেন তাকে মনে হচ্ছে কেবলই গোসল করে হাম্মামখানা থেকে তিনি বের হয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই নবীর সাথে যে আমার সাক্ষাৎ হলো, দুই নবীর মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে আমি তার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ চেহারার দিক থেকে আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাদৃশ্যপূর্ণ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে দুইটা পাত্র আনা হলো, এক পাত্রের মধ্যে দুধ, আরেক পাত্রের মধ্যে মদ রয়েছে, মাদক ছিল। তখন আমাকে বলা হলো যে তোমার সামনে দুইটা পেয়ালা দেওয়া হয়েছে, এই দুইটা পেয়ালার মধ্যে তোমার যেটা ইচ্ছা, যেটা তোমার চয়েস হয়, পছন্দ হয়, তুমি চাইলে দুধও পান করতে পারো, তুমি চাইলে মাদকও গ্রহণ করতে পারো, মদও পান করতে পারো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই পেয়ালার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা ধরলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবং তিনি এই দুধের পেয়ালা থেকে দুধ পান করলেন।
যখনই দুধের পেয়ালা তিনি গ্রহণ করে দুধ পান করলেন, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো যে তুমি তো ফিতরাত অর্থাৎ স্বভাবগত প্রকৃতি অর্থাৎ ভালো সহজ সুন্দর একটি জিনিস তুমি গ্রহণ করেছো। আর পরে বলেন যে আম্মা ইন্নাকা লাউ আখাযতাল খামরা গাওয়াত উম্মাতুকা, যদি তুমি এই দুধের পেয়ালার পরিবর্তে মদের পেয়ালা ধরতে, তাহলে তোমার উম্মতরা পথভ্রষ্ট হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মদের যারা মদ ধারণ করেছে, যারা মদ আঁকড়ে ধরেছে, যারা মদ সেবন করে, যারা মাদকের সাথে জড়িত, তারা পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। এজন্য আমরা খুব খেয়াল করব এই মাদকের সাথে যেন আমরা কেউ জড়িত না থাকি। 2 নাম্বার, মাদক আসক্ত হওয়া নিজেকে ধ্বংস করার নামান্তর। অর্থাৎ যে ব্যক্তি মাদকের সাথে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ওই ব্যক্তি নিজেকে কুরে কুরে ধ্বংস করে দিচ্ছে। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে সম্প্রসারিত করো না, ঠেলে দিও না। ওয়া আহসিনু, এবং তোমরা সৎকর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতগুলোকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। অর্থাৎ যেই সমস্ত কাজ করলে, যেই টাকা খরচ করলে, যেই জিনিসটা খাইলে আপনার শরীর, আপনার দেহ, আপনার সবকিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওই জিনিসটার দিকে আপনাকে আল্লাহ তাআলা নিষেধ করেছে। এগুলো খাওয়া যাবে না, এগুলো করা যাবে না, এই পথে খরচ করা যাবে না। আপনার সম্পদ, আপনি মাদক কিনতেছেন, একটা ইয়াবা পাইকারি নাকি 150 টাকা পিস। এটা যখন ফিল্ডে আরেকজন ক্রেতার কাছে বিক্রি করা হয়, তখন 250 থেকে 300 টাকা যায়। আবার ইসলামকাল পাত্রভেদে 500, 1000, 1500 হয়ে যায়। তাহলে একটা ইয়াবা, সামান্য একটা ট্যাবলেট, এই ট্যাবলেটটা কিনতে যদি 1500, 1000, 500 টাকা খরচ হয়, তাহলে এই মানুষটা ইয়াবা না কিনে যদি সে তার ফ্যামিলির জন্য বাজার সদাই করতো, তাহলে ফ্যামিলি 1 সপ্তাহ কমপক্ষে খাইতে পারতো। এজন্যই বলেছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতগুলোকে এই ধ্বংসের দিকে সম্প্রসারিত করো না, ছেড়ে দিও না। আর মাদক খাইলে নিজের শরীর কেমন হয়, যারা খায় তাদের চেহারা দেখলে বোঝা যায়। যারা এই মাদকের সাথে জড়িত, আপনার বিড়ি, সিগারেট, পান, জর্দা ইত্যাদি, এগুলো খাওয়ার মাধ্যমে কি শারীরিক ক্ষতি হয় না? আপনি সিগারেটের গায়েই তো লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের লক্ষণ। আপনি যখন ধূমপান করবেন, আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা 100% থাকবে। আপনি যখন ধূমপান করবেন, আপনার লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, ফুসফুস নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আপনার ক্যান্সার হওয়ার, আপনার যত ধরনের ভিতরগত যা আছে সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যেই মাদক, যেই সিগারেট খেতে গিয়ে, যেই বিড়ি খেতে গিয়ে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই জর্দা, যেই সিগারেট, যেই বিড়ি, যেই ইয়াবা, যেই মদ, যেই গাঁজা, যেই ফেন্সিডিল, যেই সব ধরনের মাদক আছে, যেগুলো খাওয়ার কারণে আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার মানসিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহ ওই সব কিছুকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন দেখেছেন? এজন্য যারা বলে বিড়ি খাওয়া তো হুজুর কোথাও হারাম লেখা হয় নাই, সিগারেট খাওয়া তো হারাম লেখা হয় নাই, আপনার তো এই বিড়ি খাওয়ার কারণে, সিগারেট খাওয়ার কারণে আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই এক কারণে, এই আয়াতের কারণে আপনার বিড়ি খাওয়া হারাম। আপনি কোথাও পাবেন না, তার কারণ রাসূলের যুগে আপনার বিড়ি খাওয়ার এই বিড়ি ছিল না। খুব খেয়াল করতে হবে সম্মানিত হাজির। এরপরে এ ব্যাপারে একটি হাদিস এসেছে,
ইবনে মাজাহ 2340 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদা আল্লা দিরারা দারারা ওয়ালা দিরারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ইসলামের মধ্যে নিজেকে ক্ষতি করা, অন্যকেও ক্ষতি করা বৈধ নয়। বৈধ যেই জিনিস করলে আপনার নিজের ক্ষতি হবে। এখন বলবেন আমার বাপের টাকা দিয়ে আমি বিড়ি খাই, আমার বাপের টাকা দিয়ে আমি মাদক খাই, আপনি বলার কি? ইসলাম বলে যে আপনাকে যদি মুসলমান দাবি করতে হয় তাহলে আপনি মাদকের সাথে অথবা ক্ষতিকর জন্তুর সাথে, ক্ষতিকর বস্তুর সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারবে না। এখানে আপনার শরীর তো আপনার না। আপনি মনে করেন যে এই শরীরটা আপনাকে এমনিতে দেওয়া হয়েছে, মাদক আর বিড়ি সিগারেট খাওয়ার জন্য দেওয়া হয়েছে? এই শরীরটা দেওয়া হয়েছে যাতে আপনি খাবার খেয়ে এনার্জি নিয়ে আল্লাহর ইবাদত করতে পারেন। আর যেই জিনিসগুলো খাইলে আপনার এনার্জি লস হবে, এনার্জি শেষ হয়ে যাবে, আপনার শরীর দিন দিন রোগাক্রান্ত হয়ে যাবে, ওই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে। লা দারারা ওয়ালা দিরারা, আপনি নিজেও ক্ষতি করতে পারবেন না নিজের শরীরকে, আবার অন্যকেও আপনি ক্ষতি করাইতে পারবেন না। অন্যকেও আপনার এই মাদকের প্রতি দাওয়াত দিয়ে মাদকে আপনি তাকে অংশগ্রহণ করাইতে পারবেন না। খুব খেয়াল করতে হবে, এগুলো ইসলামে হারাম করা হয়েছে। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার যেই ক্ষতি, মাদক আসক্ত ব্যক্তি মুমিন থাকে না। অর্থাৎ যখন একজন মুমিন মানে কি বলেন তো? ইমানদার। মুমিন মানে কি? ইমানদার। ইমান হলো এমন একটি জিনিস, ইমান কি আপনি দেখছেন? ইমান কি দেখা যায়? যায় না। কিন্তু ইমান অদৃশ্য থেকেও ইমান এমন পাওয়ারফুল, ইমান যার মধ্যে আছে ওই ব্যক্তিকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, সমস্ত সৎ কাজের প্রতি তাকে পরিচালিত করে। এই হলো ঈমান। আরেকজন মানুষ যখন ঈমানদার নিজেকে দাবি করে কিন্তু গুনাহের মধ্যে অ্যাক্টিভ থাকে, আল্লাহর রাসূলের ভাষায় ওই ব্যক্তিটা দাবি করতে পারে কিন্তু সে ঈমানদার হতে পারে না। আমার ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন জিনাকারী ব্যক্তি জিনা করে, ঈমানদার মনে করে যে আমি জিনা করতেছি, তাওবা করে শেষ করে ফেলবো। ও মুসলমান, শুনে রাখো, আল্লাহর রাসূল কে বলেছেন, লা ইয়াজনি যানি, জিনা করতে পারে না, হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন সে জিনা করে তখন তার ঈমানটা থাকে না, সে মুমিন থাকে না। অর্থাৎ জিনা করার টাইমের মধ্যে ওই ব্যক্তির ঈমানটা তার অন্তরে থাকে না। নাউযুবিল্লাহ, জোরে কোন। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন মুমিন চোর কখনো মুমিন হতে পারে না। অর্থাৎ যখন কোন মুমিন ব্যক্তি চুরি করে তখন তার মধ্যে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, যখন কোন মাদক সেবী মাদক খায়, মাদক গ্রহণ করে, মাদক বিক্রি করে, মাদক বহন করে, মাদক বানায়, এই সমস্ত ব্যক্তিরাও ঈমানদার থাকতে পারে না। কথাটা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে সমস্ত মানুষ মাদক কারবারির সাথে জড়িত, ওই সমস্ত মানুষদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যদি ঈমানদার থাকতে হয়, ঈমান বাঁচাতে হয়, তাহলে এখনই তাওবা করে মাদক ছেড়ে দিতে হবে। আল্লাহ তাদেরকে তৌফিক ইনায়েত করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করব, একটা মানুষ ঈমানদারি থাকে না, কত বড় একটা অপরাধ এই মাদক, কত বড় অপরাধ এই চুরি করা, কত বড় অপরাধ একটা জিনা করা, এই সমস্ত কাজেই বর্তমানে সবচাইতে বেশি মানুষ জড়িত হয়ে যাচ্ছে। জিনাটা এখন সবার কাছে ভাত মাছের মতো হয়ে গিয়েছে। পরকীয়া প্রত্যেকটা গ্রামে মহল্লার মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যার ভাষায় প্রকাশ করা যায় না। এরপরে মাদক তো প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে। খুব খেয়াল করতে হবে। আমরা একটা সময় ছোট্টকালে এত মাদকের বেশি ব্যবস্থা ছিল না,
কিন্তু গত 5-7 বছরে এমন বেশি মাদক বেড়েছে যে আপনার পরবর্তী প্রজন্মকে আপনি রেখে যাবেন এটা নিয়েও দুশ্চিন্তা আছে না নাই? যে কার সাথে ঘুরতেছে, কার সাথে ফিরতেছে, কার কাছে গেলে সে মাদকের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, এই দুশ্চিন্তায় বাবা মাদের ঘুম হয় না। আমার ভাইয়েরা, গত জুমায় একটি হাদিস বলেছিলাম, যদি কোনো ব্যক্তি মাদক গ্রহণ করে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এই তো এমন একটা মাদক, যেই মাদক গ্রহণ করলে 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এমন কেউ যদি মাদক সেবী থাকে তাহলে এখনই তাওবা করে ছেড়ে দিব। যেই জিনিস খাইলে 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না, আর কিছু খাই আর না খাই, এই পচা নিকৃষ্ট এই মাদক আমরা খাবো না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাই শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, মাদক আসক্তি ব্যক্তি যদি তাওবা ব্যতিরেকে মারা যায় তাহলে ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। কাফের হয়ে যায় অর্থাৎ কাফের হয়ে যাওয়ার অর্থ হলো, কাফেরের যেমন ভাবে নামাজ কবুল হয় না, কাফেরের যেমন ভাবে কোনো তাওবা কবুল হয় না, কাফেরের যেমনি ভাবে কোনো নেক আমল কবুল হয় না, মাদক আসক্ত ব্যক্তির জন্য 40 দিন পর্যন্ত তার কোনো কিছুই কবুল হয় না। এজন্য মাদক ছেড়ে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মাদকের সাথে জড়িত এরকম যারা থাকে তাদের উপরে অভিশাপ, 10 শ্রেণীর ব্যক্তির উপরে অভিশাপ আমি গত জুমায় বলেছিলাম। এরপরে 7 নম্বরে যে ইহকালীন ক্ষতি, সেটা হলো নেশা খাওয়া। নিজের মায়ের সাথে, নিজের খালার সাথে, নিজের ফুফুর সাথে জিনা করার সমতুল্য। চিৎকার মেরে বলতে হবে নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমরা এর আগে আরেকটি পাপের কথা জানি, সেটা হলো সুদ। যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে তার সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। আর যদি কোনো ব্যক্তি নেশা খায়, মাদকের সাথে জড়িত হয়ে যায়, ওই ব্যক্তিটাও কেমন যেন তার মায়ের সাথে জিনা করলো। সে মাদকের সাথে জড়িত হলো না, কেমন যেন সে তার মায়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে জিনার মধ্যে জড়িত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহুল জামি 3345 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم قال الخمر الفواحش وأكبر الكبائر। আল্লাহ রাসূল বলেন, এই মাদক হলো সমস্ত পাপের মূল, এবং বড় যত অপরাধ আছে ওই অপরাধগুলোর মধ্যে সবচাইতে বড় অপরাধ হলো মাদক। তার কারণ হচ্ছে, একজন মানুষ যখন মদে খায়, মাতাল হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। মাদক খাওয়ার পরে, মাতাল হওয়ার পরে, কে তার মা, কে তার বোন, কে তার খালা, কে তার চাচি, ফুফু, মামি ইত্যাদি কোনো কিছুই তার হিতাহিত জ্ঞান থাকে না। আমার ভাইয়েরা, এজন্যই বলা হয়েছে উম্মুল ফাওয়াহিশ। তখন সে কাকে মারবে, সে কার সাথে কি ঝগড়া করবে, এগুলো তার কন্ট্রোলের বাইরে থাকে। এবং যত ধরনের বড় বড় অপরাধ আছে, এই মাদক সেবী ব্যক্তির মাধ্যমে সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্যই বলা হয়েছে আকবারুল কাবাইর, কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, মান শারিবাহা ওয়া ক্বালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা মাদক সেবন করবে, ওই ব্যক্তিটা কেমন যেন তার মায়ের সাথে, তার খালার সাথে, তার ফুফুর সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। মায়ের সাথে কোন সন্তান জিনা করতে পারে? খালার সাথে পারে, ফুফুর সাথে পারে, এগুলো কখনো পারে না। কিন্তু মাদকের সাথে জড়িত হওয়ার কারণে তার আমলনামায় এই গুনাহগুলো লেখা হচ্ছে।
মায়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে জিনাকারীকে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়, থুতু মারে, সামাজিক ভাবে বয়কট করে। কিন্তু আফসোসের বিষয় হলো মাদক সেবীর কিছু টাকা পয়সা হইলে তাকে বিভিন্ন জায়গায় প্রধান অতিথি বানাইতে মানুষ কখনো কুণ্ঠাবোধ করে না। বিভিন্ন জায়গায় তাকে প্রধান অতিথি, সভাপতি, তারপরে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার অথবা একটা ভালো একটা অবস্থানে সামাজিক ভাবে তাকে নিয়ে যায়। তাকে বয়কট করে না, তাকে কেউ কথাও বলে না। তার কারণ সে কথা বলতে গেলে কি বিপদে পড়বে নাকি? এগুলো উচিত না। যারা মাদক সেবী, মাদকের সাথে যারা জড়িত, কোটি কোটি টাকা কেন, যতই টাকা হোক না কেন, সমাজের মধ্যে যতই প্রভাব থাকুক না কেন, তাকে ভালো কোনো অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করা যাবে না। খুব খেয়াল করতে হবে সম্মানিত হাজিরিন। তাহলে বলতেছিলাম, যারা মাদকের সাথে জড়িত, যারা মাদক নেশাখোর, নেশাখোর কেমন যেন তার মায়ের সাথে জিনা করে, খালার সাথে, ফুফুর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার সন্তানদের মধ্যে, আমার ভাতিজা ভাতিজাদের মধ্যে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই মাদকের সাথে জড়িত হয়ে থাকে, আমরা তাকে বুঝাবো, বাবা এগুলো কইরো না, এগুলো করলে শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে ক্ষতি হবে, সুতরাং এগুলো ছেড়ে দাও। আস্তে আস্তে কথা বলার পরে যদি না বুঝে, তাকে বয়কট করতে হবে। তার সাথে উঠা বসা করা যাবে না, লেনদেন করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে তার সাথে বিয়ে দেওয়া যাবে না, তার জন্য কোথাও ওকালতিও করা যাবে না। সে যদি অসুস্থ হয় তাকে দেখতেও যাওয়া যাবে না। সে যদি মারা যায় তার জন্য সুন্দরভাবে জানাজার ব্যবস্থাও করা যাবে না। এগুলো হাদিসের কথা। কিন্তু আজকে আমরা মাদক সেবীদেরকে মাথায় নিয়ে নাচি, যার কারণে আজকে সমাজের মধ্যে এতটাই অপসংস্কৃতি বেড়ে যাচ্ছে, যার কারণে সমাজের মধ্যে আজকে অপরাধ দিন দিন বেড়েই যাচ্ছে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। ৮ নম্বরে ইহকালীন ক্ষতি হলো, মাদকের প্রচলন যখন বেড়ে যাবে তখন আল্লাহর আযাব গজব আসা শুরু হয়ে যাবে। তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মতি, আমার উম্মতের মধ্যে চেহারা আমার উম্মতের মধ্যে খসফুন, ভূমিধস হবে, অমাসফুন, চেহারা বিকৃত হয়ে যাবে, ওয়াকদফুন, এবং পাথরের বৃষ্টি নিক্ষেপ করা হবে। ফাকাল রাজুলুন মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ মাতা যাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুসলমানদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন ভূমিধস হবে, চেহারা বিকৃত হবে, এরপরে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, এরপরে পাথর বিশিষ্ট বৃষ্টি হবে, এটা কখন হবে গো রাসূল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর, যখন সমাজের মধ্যে তিনটা কাজ বেশি বেশি হবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে ভূমিধস এসে যাবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে মানুষের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে, ওই সময় মানুষদেরকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করা হবে। তিনটা জিনিস কি কি? ১ নম্বর আল কায়নাত, ১ নম্বর হচ্ছে যখন গায়িকা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, নৃত্যশিল্পী বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে চেহারা বিকৃতি, ভূমিধস ইত্যাদি আযাব আসতেই থাকবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। নায়িকা, গায়িকা, শিল্পী আছে না নাই? আগের তুলনায় কম না বেশি? অনেক বেশি। আজকে তো নায়িকা, গায়িকা, আউল ফাউল, বাউল, এদের কবিতা, এদের গানকে কুরআন হাদিসের চাইতে বড় দলিল মনে করা হয় নাকি বলেন? বিভিন্ন টিভির দোকানে দেখা যায় বিভিন্ন আউল ফাউলদের গান বাজায়া পরবর্তীতে সেখান থেকে দলিল নিয়ে হুজুরদের সাথে ডিবেটে উপনীত হয় যে অমুক শিল্পী কি কম বোঝে। এই গায়িকা, নায়িকা বেড়ে যাবে, দুনিয়ার মধ্যে চেহারা বিকৃতি বেড়ে যাবে। আপনি খেয়াল করছেন, আগে কিন্তু এত চেহারা বিকৃতি ছিল না। ইদানিং মানুষ মিনি স্ট্রোক বলেন, এরপরে ঠান্ডার কারণে বলেন, বিভিন্ন কারণে মানুষের মুখ বাঁকা হয়ে যায়।
কেন? তার কারণ নায়িকা, গায়িকা, নৃত্যশিল্পী বেড়ে গিয়েছে, বাদ্যযন্ত্র বেড়ে গিয়েছে। বাদ্যযন্ত্র এটা তো বলার অপেক্ষায় রাখে না। আগে শুধুমাত্র এতটুকু ছিল, ঢোল, তবলা, একতারা, দুইতারা, সেতারা, হারমোনিয়াম ইত্যাদি ছিল। কিন্তু এখন একই প্যাডের মধ্যে হাজার হাজার রকম বাদ্য বের হয়ে গেছে। বাদ্যযন্ত্র আগের চাইতে বেড়ে যাওয়ার কারণে সমস্ত বিপদ আসতেছে। অশরীবাতিল খুমুর, এবং মাদক যখন বেশি বেশি পান করা হবে, সেটা গাঁজা হোক, সেটা ফেন্সিডিল হোক, সেটা ইয়াবা হোক, সেটা সরাসরি মদ হোক, যেটাই হোক, যেই মাদকে গ্রহণ করা হবে, যখন বেশি প্রচলন শুরু হয়ে যাবে সমাজের মধ্যে, সবাই নির্দ্বিধায় পান করবে, চিপাই করবে, ঘরে বসে করবে, ভালো জায়গায় গিয়ে করবে, মাদকের বারে গিয়ে করবে, বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে এই মাদক গ্রহণ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই আযাব গজব গুলো আসবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে তিনটা অপরাধ খুব বেশি বর্তমানে আমাদের সমাজে, নায়িকা, গায়িকা, নৃত্যশিল্পী বেড়ে গিয়েছে, বাদ্যযন্ত্র বেড়ে গিয়েছে, এরপরে মাদক বেড়ে গিয়েছে। যদি আমাদেরকে ভূমিধস থেকে বাঁচতে হয়, যদি আমাদেরকে চেহারা বিকৃতি থেকে বাঁচতে হয়, যদি আমাদেরকে এর পাথরের বৃষ্টি থেকে বাঁচতে হয়, তাহলে এই তিনটা অপরাধ ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যাদের মাধ্যমে কাজগুলো সংগঠিত হয় তাদেরকেও সামাজিকভাবে বয়কট করব, আল্লাহ তৌফিক দান করেন। মাদক দ্রব্য, এরপরে 9 নাম্বার ইহকালীন ক্ষতি হচ্ছে যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্যকে হালাল মনে করে, অর্থাৎ স্বাভাবিক। হালাল মানে কি করতেছে? স্বাভাবিক। ছেলে মাদক খাইতেছে, বাবার কোনো মাথা ব্যথা নেই। সমাজের যারা নিচে শ্রেণী বা উচ্চ শ্রেণী আছে, সমাজের মধ্যে মাদকের সরাসরি মাদক এর ব্যাপারে কথা বলার জন্য নেতৃত্ব স্থানে যারা আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই, স্বাভাবিক হয়ে গিয়েছে। এইরকম যদি মনে করা হয় তাহলে ধ্বংস ডেকে আনার লক্ষণ। এটা আমার কথা নয়, হাদিসের মধ্যে সহিহুত তারগীব ওয়া তারহিবের 2386 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ইস্তাহাল্লাত উম্মতি খামসান, যখন আমার উম্মত 5টা জিনিসকে হালাল মনে করবে, ফাআলাইহিমুদ দিমা, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব, ধ্বংস নাযিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। ইদা যাহারাতিত তালাউন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখিযুল কিনাত ওয়াক্তাফার রিজালু বিল রিজালি ওয়ান নিসাউ বিন নিসা, যখন মানুষের মধ্যে মদ স্বাভাবিক হয়ে যাবে, হালাল মনে করবে, যখন রেশমের পোশাক পুরুষরা পরা হালাল মনে করবে, এরপরে গায়িকা, নায়িকাকে তারা আঁকড়ে ধরবে, ওয়াক্তাফার রিজালু বির রিজাল, এবং পুরুষেরা পুরুষের জন্য যথেষ্ট, অর্থাৎ তাদের বিয়ে শাদী লাগবে না, পুরুষ আরেকজন পুরুষের সাথে সমকামী হিসেবে নিজেকে পরিচয় দিবে, ওয়ান নিসাউ বিন নিসা, এবং একজন মহিলা আরেকজন মহিলার সাথে সে যথেষ্ট মনে করবে, অর্থাৎ তাদের পুরুষের সাথে বিয়ে হওয়াকে তারা যথেষ্ট মনে করবে না, তারা নারীর সাথে নারী বিবাহ করাকে যথেষ্ট মনে করবে। এরপরে যখন বেশি বেশি অভিশাপ দেওয়া শুরু হবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের উপরে গজব চলে আসবে। নাউযুবিল্লাহ, জোরে বলি। এর মধ্যে একটা কিছু হইলেই মা বাবার সাথে গ্যাঞ্জাম, ছেলে মায়ের কথা শুনে না, অথবা একটু উল্টাপাল্টা হয়, তখন কি করে? তোর মুখ যেন আমি না দেখি, আল্লাহ যেন তোর উপরে ঠাটা ফেলে না। অভিশাপ সমাজের মধ্যে আছে না নাই? অভিশাপ দিচ্ছে, এরকম যদি মানে স্বাভাবিক মনে করে ফেলে। এরপরে মদ, এটা তো সমাজের মধ্যে আছে। লাবিসাল খুমু লাবিসাল হারির, রেশমের পোশাক, এখন আমাদের রেশমের পোশাক খুব কম, এটা পুরুষরা যারা বড় লোক তারা অনেকেই পরে, এগুলো পুরুষের জন্য হারাম। এটাকে যদি হালাল মনে করে তাহলে গজব আসবে। এরপরে যদি গায়িকা, নায়িকাকে আঁকড়ে ধরে, হুজুর মুজুর আর ইসলাম আর কোরআন হাদিস লাগবে না, আমার গায়ক, গায়িকা, নৃত্যশিল্পীরা যা বলছে এইটাই সবচাইতে বড় দলিল, এরকম যদি করে, এরপরে সমকামী যদি হয়, এক পুরুষ আর এক পুরুষকে সাথেই যদি মনে করে, আবার এক মহিলা আর এক মহিলার সাথেই যদি মনে করে এটাই আমাদের জন্য যথেষ্ট, তাহলে ধ্বংস আল্লাহর পক্ষ থেকে অবধারিত। বর্তমানে আপনারা একটা ভিডিও দেখছেন কিনা,
এক মেয়ে আর এক মেয়ের সাথে প্রেম করে দুজনকে বিয়ে করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার স্লোগান উঠাইতেছে পুরুষ পুরুষের সাথে বিয়ে হবে, মেয়ে মেয়ের সাথে বিয়ে হবে। সেই যুগই তো চলে আসতেছে। রাসূলের হাদিস বাস্তবতার সাথে মিলে যায়। আমার ভাইয়েরা, খুব খেয়াল করতে হবে, আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে 10 নম্বর ইহকালীন ক্ষতি হচ্ছে ফেরেশতারা মাদকাসক্ত ব্যক্তির নিকটবর্তী হয় না। আল্লাহ রাসূলের হাদিস, সালাসাতুন লা তাকরাবুহুমুল মালাইকা, 3 ব্যক্তির কাছে ফেরেশতারা যায় না। আল জুনুবু, যার উপরে গোসল ফরজ, এই ব্যক্তির উপরে তার কাছে রহমতের ফেরেশতারা যায় না। এই জুনুব বলে একটু কথা আমাকে বলতে হয়। যুবক ছেলেরা যারা আছে তারা 12, 13, 14, 15 বছরের বালেগ হয়, অথবা 18 বছরে বিয়ে যদি না দেয়, মাঝে মাঝে স্বপ্নে তো হতেই পারে। এখন সে যদি ওই সময়ে উঠে গোসল করে নামাজ পড়তে আসে, তাহলে সে নিজেকে লজ্জাবোধ মনে করে, এজন্য সে গোসল না করে ঘুরে বেড়ায়। অথচ আল্লাহর হুকুম হলো যখনই কারো উপরে গোসল ফরজ হয়ে যাবে সাথে সাথে সে গোসল করে নেবে। এটা হলো, এখন বলে যে মা বাবা কি মনে করবে, ভাবিরা কি বলবে, বড় ভাই কি বলবে, আল্লাহ কি বলবো, এটা নিয়ে তার কোনো চিন্তা নেই। এই যদি কেউ এই ফরজ গোসল অবস্থায় ঘুরে বেড়ায়, তাহলে তার কাছে রহমতের ফেরেশতারা যায় না। এরপরে অসাকরার, এরপরে যারা মাদক আসক্ত, এই মাদক আসক্তিদের কাছেও রহমতের ফেরেশতারা যায় না। এরপরে বলা হয়েছে অল মুতাজাম্মাখু বিল খুলুক, এই 2-3টার কারণে তাদের কাছে রহমতের ফেরেশতারা আসে না। এরপরে আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলেছে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসনি, যে ব্যক্তি মাদক আসক্ত, মাদক খাইলো, সে কেমন যেন মূর্তি পূজা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মুসলমান মূর্তি পূজা করতে পারে না, কিন্তু যে মাদক খায় সে কেমন যেন এই মূর্তি পূজা করে। এরপরে কিয়ামতের আরেকটি আলামতের কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে যে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, বড় আলেমকে আল্লাহ উঠিয়ে নেবে, নিচ্ছে না। ওয়ায়াসবুতুল জুহলা, এবং জাহেলরা প্রতিষ্ঠিত হয়ে যাবে। জ্ঞান নাই, কিচ্ছু নাই, সে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন বড় বড় পদে বসে রয়েছে। এটা কিয়ামতের আলামত। ওয়ায়াশরাবুল খামর, এবং মাদক বেড়ে যাবে। ওয়ায়াজহারু জিনা, এবং জিনা বেড়ে যাবে। এই সমস্ত কর্মকাণ্ড যদি বেশি বেশি হয়, তাহলে কিয়ামত আসতে আর বেশি দেরি। এজন্য আমাদেরকে মাদক থেকে বাঁচার দরকার আছে না নাই? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমার ফ্যামিলি ঠিক রাখবো, এরপর আমার পরিবারকে ঠিক রাখবো, আমার সমাজকে ঠিক রাখবো, আমার দেশকে ঠিক রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাদক মুক্ত সমাজ গড়ার, মাদক মুক্ত সন্তান গড়ার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল